অবশ্যই তাদের দুজনকেই অন্তরের স্থল থেকে শুভেচ্ছা। সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও বিনোদন অঙ্গন থেকে শুরু করে নেট দুনিয়ায় তা নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই এই উন্মাদনার টের পাওয়া যাচ্ছে। তাহসান ও রোজার বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। বিয়ের পর থেকে তাহসান ও রোজার চেয়েও বেশি নেট দুনিয়ায় মাতামাতি চলেছে রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালকে নিয়ে। কারণ বিয়ের পরদিনই ফায়েজ বেলাল নামে এক যুবক নিজেকে রোজার প্রাক্তন দাবি করে বিভিন্ন অভিযোগ তুলেন। তার দাবি 2016 সাল থেকে রোজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। গত 3.5 মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে। আমাদের একটা সম্পর্ক ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, শেষ হয়েছে 3 to 4 মান্থ। এই ব্রেকআপের কারণও ছিল তাহসান। শুধু তাই নয়, ওই যুবক আরও দাবি করে সম্পর্কে থাকাকালীন রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছেন। সে টাকা রোজা ফেরত দেননি এখনো। এমনকি নিজেকে প্রতারণার শিকার বলেও দাবি করে ফায়েজ বেলাল। বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ফায়েজ বেলালের বিরুদ্ধে মুখ খুলেছেন রোজার ছোট ভাই উৎস আহমেদ। 8 জানুয়ারি ফায়েজ বেলালের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশটের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের বিরুদ্ধে তোলা ফায়েজের সব অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেন তিনি। রোজার ভাই উৎস দাবি করেন ফায়েজ বেলাল নিজের বোন রোজার কাছ থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দেননি। স্ক্রিনশটে দেখা যায় ফায়েজ বেলালকে 10 সেপ্টেম্বর 2024 সালের দুপুর 3:11 বার্তা পাঠিয়েছিলেন উৎস। সেখানে কথোপকথনে উৎস লেখেন, ভাইয়া রোজা আপুর কি টাকা নাকি তোমার কাছে? জবাবে ফায়েজ লেখেন, না ভাই, সব অ্যাকাউন্টে দিয়ে দিছি। উৎস আবার লেখেন, কিসের নাকি টাকা পায় বললো আমারে? জবাবে ফায়েজ লেখেন, যেদিন এফবি দিয়ে লিভ নিছি ওই দিনই দিয়ে দিছি। আবার উৎস লেখেন, তোমারে দিছিল নাকি কিসের? জবাবে ফায়েজ লিখে পাঠান, হ্যাঁ 2 লাখ, ওইটাও অ্যাড করে দিছি ভাই। উৎস আবার লিখেছেন, ওহ ব্যাংকে দিছো? জবাবে ফায়েজ লিখে, হ্যাঁ ভাই, তোমরা কেউ তো দেশে নাই, সো ব্যাংক ছাড়া কোনো অপশন ছিল না, এখন সব পেইড। স্ক্রিন রেকর্ডের সেই ভিডিও পোস্ট করে উৎস লেখেন, ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সঙ্গে। এটাই ছিল মেইন কারণ ব্রেকআপের। এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা। রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছেন বলে ফায়েজ যে দাবি করেছে সেটিকে পুরোপুরি মিথ্যাচার দাবি করে উৎস লিখেছেন, আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলালের সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপের পরে আপু যোগাযোগ রাখেননি, কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি। রোজার ছোট ভাই উল্লেখ করেন, স্ক্রিন রেকর্ডিং এ স্পষ্ট দেখতে পাবেন টাকাটা ফায়েজ বেলাল অনেক দিন ধরে ধীরে ধীরে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ আপনারা দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডিতে স্পষ্ট করে বলেছে সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল, সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ। সবশেষে উৎস বলেন, আমার বোন আমাদের ছায়ার মতো আগলে রেখেছে, আপু আমার বাবার সমান, তার উপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।